আমরা তো হিরো হিসেবে তাকে দেখেছি, কিন্তু দার্শনিক বা দর্শনগত জায়গা থেকে রাজেশ খান্নার তিনি কিভাবে দেখতেন জীবনকে? আসলে এটা বলতে গেলে মানে মানে গোটা এপিসোডটাই চলে যাবে। হ্যাঁ, মানে একটা না, দু তিনটে চলে আচ্ছা যাবে। আচ্ছা। আমার কয়েকজন কাছের বন্ধু আছেন, কয়েকজন যাদের আমি একটা সময় এমনি নাটকীয় না, এমনি বলতাম যে আমার 22 বছর ওনার সাথে যে সঙ্গ, সেটা বলতে গেলে আমার 22টা রাত কেটে যাবে। কিন্তু কয়েকজনকে আমি যতটুকু বলেছি এখনো পর্যন্ত মনে হয় বলে সব মিলিয়ে 5 থেকে 6টা রাত এর গল্প বলেছি, আরও 16 বাকি আছে। কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিতে গিয়ে বলবো যে উনি জীবনটাকে দু তিনটে খুব অরিজিনাল কিছু প্রিন্সিপালের মধ্যে দিয়ে দেখতেন। একটা হচ্ছে নিজে স্বতন্ত্র ছিলেন, কিন্তু উনি জীবনে কোনো দিন যতটা পারা যায় খুব একটা লুকিয়ে বা খুব একটা ঢেকে কোনো কাজ করেননি জীবনে। এবং মানে যেটা বলে না যে দিল কা হীরা, অর্থাৎ মানে একদম সত্যি কথা বলতে গেলে যেটা আমরা বুঝি যে আজকের দিনে যেটা বিরল, সেটা হচ্ছে যে ওনার মনটা শিশুর মতো ছিল। এবং যেটা যখন মনে হয়েছে, এরকম অভিনেতা খুব কমই আছে। যেরকম আমি একটা ঘটনা বলছি, যে মানে দর্শনের দিক থেকে বলছেন বলে বলছি, যে এমনই দর্শন যে একটা সিনেমা হয়েছিল থোড়ি সি বেওয়ফাই, তার সুর দিয়েছিলেন খৈয়াম। রাজেশ খান্না নমিনেটেড হয়েছিলেন বেস্ট অ্যাক্টর হিসেবে, কিন্তু ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পেলেন কিশোর কুমার ফর দ্য সং হাজার রাতে মুড়কে দেখো। এখানে রাজেশ খান্নার কিছু করণীয় নেই। তার পরের দিন হঠাৎ খৈয়ামের বাড়িতে একটা মার্সিডিজ কিনে পাঠিয়ে দিলেন গিফট, কেননা খৈয়ামের ওই শ্যুটটাতে উনি লিভ দিয়েছেন। উনি কিন্তু কোনো ক্রেডিট পাননি, নমিনেটেড হয়ে বেস্ট অ্যাক্টরটা পাননি। তো দার্শনিক দিক থেকে দেখতে গেলে এটা যদি আমরা একটু ভেবে দেখি, এরকম একটা ঘটনা আছে। তাছাড়া উনি অনেককে অনেক বাংলো দিয়েছেন, গিফট দিয়েছেন, গাড়ি দিয়েছেন, এগুলো আমি জানি, এগুলো শুধু গুগলে আছে কয়েকটা, কিন্তু কাদের দিয়েছেন আমি সেটাও জানি। কিন্তু এগুলো একদম সত্যি কথা, কিন্তু আজকের দিনে সেটা খুব বিরল। ইনকাম ট্যাক্স বাঁচাতে দেননি।